পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোনো অবস্থাতেই কোশ্চেনকালেও নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না। সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, কোনো অবস্থাতেই কোশ্চেনকালেও নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না, মূল নীতি থেকে দূরে সরা যাবে না। তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্ভেজাল তাওহীদ, সকল কাজে কর্মে আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন, হৃদয়ের প্রেমের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করার মানসিকতা পোষণ। এই চারটা হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, যে এই চার বৈশিষ্ট্য উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। তো সেই তাওহীদে খালেস থেকেই বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেজালও পছন্দ করেন না। তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে কি বুঝি? দেখেন, তাওহীদের আলোচনা কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আছে, এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আল্লাহর একত্ববাদের আলোচনায় তাওহীদের বিপরীত যে মেরুটা, সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন। কারণ এটা একটা আরবি প্রবাদ আছে, মাদ্রাসার ছাত্ররা তোমরা জানো, ওয়া বিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়াউ, ওয়া বিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়া। যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে। রাত কাকে বলে? দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস, তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবা। আলো কি জিনিস? অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায়। তাওহীদ কি জিনিস? শিরককে দিয়ে তাওহীদকে ভালো করে বোঝা যায়, যে এটা হলো শিরক, এর বিপরীতটা হলো তাওহীদ, এটা হলো তাওহীদ, এর বিপরীতটা হলো শিরক। এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তাওহীদ সংক্রান্ত, যে তাওহীদের বিপরীত দিকটা শিরকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এবং শিরকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বারংবার কোরআনে পাকের মধ্যে প্রয়োগ করেছেন, সেটা হলো তাগুত। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে, বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো, কিছু মানুষ এমন আছে যে তারা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। এটা কোরআনের শব্দ, আমি কোনো ব্যাখ্যা করলাম না। উলামায়ে কেরাম আছেন, শব্দের অর্থ বলতেছে ইয়াজউমুন আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা কি বললাম? তারা ঈমানদার। কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় যে তারা তাগুতের ফয়সালা মানবে, তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে, তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে, তারা তাগুতের বিচার চাইতে চায়, তারা তাগুতের বিচার চায়। কোরআন বলছে, আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ঈমানদার বলেও পরিচয় দিবা, আবার তাগুতের বিচারও চাইবা।
রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে এটা একটা আশ্চর্যজনক জিনিস যে সে দাবিও করবে ঈমানদার, আবার তাগুতের বিচার চাইবে, এটা কোশ্চিনকালেও হতে পারে না। তুমি ঈমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর তাগুতের ফয়সালা চাইলে ঈমানদার হতে পারো না। কথা পরিষ্কার, কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ বলছেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালোকের মতো। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা, মুক্তির পথে পরিচালিত হলা। একসঙ্গে দুটো করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ফাকাদ ইসতামসাকা, ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা। আর তুমি আল্লাহকেও মানবা, তাগুতকেও মানবা, আল্লাহকেও রাজি করবা, শয়তানকেও বেজার করবা না। এই ধরনের ভণ্ডামি আর মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে, ইসলামের মধ্যে না। কোরআন পরিষ্কার, ঈমান বিল্লাহ কুফর বিত-তাগুত একসঙ্গে হবে। যেখানে ঈমান বিল্লাহ সেখানে কুফর বিত-তাগুত হবে, যেখানে ঈমান বিত-তাগুত সেখানে ঈমান বিল্লাহ জমা হতে পারে না। কোরআন আয়াত একটার পর একটা বলে গিয়েছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত-তাগুত। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? জোরে বলেন, লড়াই কার পথে? আল্লাহর পথে। আল্লাহর নামে লড়াই হবে, সংগ্রাম হবে, যুদ্ধ হবে। প্রয়োজনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যা করতে হয় আল্লাহর উপর ঈমানদাররা তাই করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত-তাগুত, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আপনি কি যদি তাওহীদ বুঝতে হয় তো এই তাগুত এটাকে বুঝতে হবে। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাগুত শব্দের প্রয়োগ রয়েছে। তাগুত কাকে বলা হয়? কাদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তাগুত শব্দের সংজ্ঞা এবং ডেফিনিশন তারা দিয়েছেন, এর পরিচয় তারা তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় তাগুত সম্পর্কে, মাহিয়াত তাগুত, তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় প্রথমে গায়রুল্লাহ। বুঝেন তো গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি বলেন তো? সবাই বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি গায়রুল্লাহ। তো কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। খুব সহজ কথা, সিম্পল। তাগুত কাকে বলা হয়? গায়রুল্লাহ হয়ে আল্লাহর আসনে বসলে তাকে বলা হয় কি? গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হলে তাকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের মালিক কে? ইবাদতের একমাত্র মালিক লা ইলাহা ইল্লাল্লাহ।
নেই কোনো মাবুদ তাহলে ইবাদতের একমাত্র মালিক হলো আল্লাহ। এই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তো যেই গায়রুল্লাহকে ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল যাদেরকে মুশরিকরা পূজা করত, সেই সকল মূর্তি ছিল তাগুত। বর্তমান যুগে দুর্গা, সরস্বতী, কালী, মালি যা আছে, যেগুলোর পূজা বিভিন্ন মাখলুক মানুষ করে থাকে, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কালী একটা তাগুত, দুর্গা একটা তাগুত, সরস্বতী একটা তাগুত, এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যেই আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত। পূজনীয় আগুন যেটা, এটা হলো তাগুত ইবাদতের ক্ষেত্রে। আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা হলো তাওহীদ। এটা কি? এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, অন্যথায় একজন মানুষ ইমানদার হতে পারে না, ঠিক ওইরকম ইবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদের আরেকটা অংশ আছে, আরেকটা অধ্যায় আছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করার, বিধান দেওয়ার চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটা বুঝবেন, ভালো করে বুঝবেন। ঝামেলা সব এই জায়গায়। নামাজির অভাব নাই, কিন্তু একজনেরও ইমান নাই। হাজি দিয়ে গিজ গিজ করে, সব বেঈমান। কি হবে এই হজ দিয়ে? হাজি তো আবু জাহেল ছিল, আলহাজ আবু জাহেল বহুবার হজ করেছে, বহুবার হজ করেছে। বাইতুল্লাহ নগরীতে জন্ম, বাইতুল্লাহ নগরীতে থাকতো, হজ তো কোনোবার মাইট দিত না। কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই। কেন? কারণ তাওহীদ তার নির্ভেজাল ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য তাগুতের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি? যে আল্লাহ যদি কোনো আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সেই আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর কোনো আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গায় বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মসনদ কার? কাজেই অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না, আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না। বলবেন তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না, আল্লাহর কোনো আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না।
যখনই মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা, এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়া, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেইনটি। এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় বিদারক, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে, তাকে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে? এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায়, সেই লোকটা একত্ববাদী ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমানে পরিণত হয়। আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাতের পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে, এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না। সেই লোকটা সঙ্গে সঙ্গে কাফের মুশরিক আর বেঈমানে পরিণত হয়। আল্লাহ পাককে যেরকম তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, তবেই একজন মানুষ মুওয়াহ্হিদ একত্ববাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে। কিন্তু আফসোস, সদ আফসোস, সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি মানুষ এমন রয়েছে, এক আল্লাহর জায়গায় কেউ 60 জনের মন্ত্রী সভাকে, কেউ এক আল্লাহর জায়গায় 350 এমপিকে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে, অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়। আল্লাহর কসম খেয়ে বলি, আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে আশ্চর্যজনক কোনো কথা হতে পারে না। তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলে তুমি বেঈমান, অথচ তুমি আইন তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহর সঙ্গে শত শত মানুষকে শরীক করতেছো, তাহলে ইমানদার থাকো কিভাবে?